আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নুডলস রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা একদমই আমার নিজের রেসিপি, মানে আমি যেভাবে বাসায় করি ওই রেসিপিটা নিয়ে আসলাম। তো আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে পানি দিয়ে ফুটতে দিয়েছি। তো বলক চলে আসলে আমি এখানে 5 প্যাকেট নুডলস দিয়েছিলাম। তারপর 5 প্যাকেট নুডলস দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা 80% সিদ্ধ করবেন, ফুল সিদ্ধ করা যাবে না, নাহলে নরম হয়ে যাবে। তারপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়েছি, কুচি দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়েছি। তারপরে কিছুক্ষণ ভাজা হওয়ার পরে আমি এখানে নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি, সবগুলো 5টা মশলাই দিয়ে দিব। তারপরে আমি এখানে হালকা আমার বাসায় যেই একটা মশলা করা থাকে ওই মশলাটা দিয়েছি, সেটা গরম মশলা, জিরা, ধনিয়া কয়েকটা মশলা মিলিয়ে আমি একটা মশলা করে থাকি, ওইটা দিয়েছি। তারপরে এখানে আমি 2টো ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে ভালো করে এগুলোকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে লবণটা ইউজ করব। লবণটা ইউজ করার পরে এগুলোকে আবারও একটু মিশিয়ে নেব। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু অনেক জায়গায় বড় থেকে যাবে, অনেক জায়গায় ছোট থেকে যাবে, এরকম হয়ে যাবে। এই জন্য ভালো করে এগুলোকে ফেটিয়ে নিতে হবে। তারপর আমি এখানে টমেটো কুচি দিয়ে নিয়েছি। টমেটো কুচিটা দিয়েছি, টমেটো কুচিটাকে একটু সিদ্ধ করে নেব। আমি ফার্স্টে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো কতক্ষণ, তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে মিলিয়ে যাবে। তারপরে এই তো টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে, তার মধ্যে সবগুলো মশলা একটু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে টমেটো সসটা অ্যাড করেছি। এখানে টমেটো সসটা অ্যাড করলে নুডলসের টেস্টটা অনেক বেশি ভালো আসে অ্যান্ড কালারটাও অনেক সুন্দর আসে। একবার অবশ্যই টেস্ট করে দেখবেন, সসটা দিয়ে দেখবেন যে আপনাদের কাছে জিনিসটা কেমন লাগে। আমার তো অনেক বেশি ভালো লাগে, কালার এবং টেস্ট দুটোই অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি মজা হয়। তারপরে এই তো এবার আমি নুডলসগুলোকে যে ছেঁকে রেখেছিলাম, পানিগুলো ঝেড়ে ফেলে দিয়েছিলাম, সেই নুডলসগুলো এখন দিয়ে দিচ্ছি। নুডলসগুলো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এই সময় একটু নুডলসটা নাড়তে একটু কষ্ট হয়, কারণ সবগুলো মশলা ভালো করে নুডলসের গায়ে মিশিয়ে নিতে হয়। তারপরে আমি একটু আস্তে আস্তে করে একটু সময় নিয়ে আমি নুডলসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে দিয়েছিলাম চুলার মধ্যে, যাতে একটু ভালো করে ভিতরে ঢুকে যায়। আর ওই যে 80% সিদ্ধ করেছিলাম, আর 20% এভাবেই সিদ্ধ হয়ে যাবে। তাহলে নুডলসটা একদম ঝরঝরা সুন্দর হবে। আর যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু একদম আঠালো আঠালো একটা ভাব চলে আসবে, বা দেখতেও ভালো লাগে না, ঝরঝরা হয় না, আবার খেতেও একটু আঠালো আঠালো লাগে। তো এরকম করে দেখবেন। তারপরে এই তো আমি এখন সার্ভ করে নিয়ে চলে আসলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।